হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। ইফতারির জন্য শর্টকাট কিছু রান্নাবান্না করে নেব। সারাদিন রোজা রেখে বেশি কিছু খাওয়া যায় না, অহেতুক রান্না করার কোনো প্রশ্নই আসে না। রোজার বাবা বলল ডাল ছাড়া খিচুড়ি রান্না করো, তাই আমি এইখানে মাখিয়ে নিচ্ছি। খিচুড়িটা প্রেশার কুকারে বসিয়ে দেব। কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব একসঙ্গে দিয়ে দারচিনি, গরম মশলা, এলাচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। সব ভালোভাবে মাখিয়ে নিয়ে পরিমাণ মতন পানি দিব, দিয়ে তারপর প্রেশার কুকারটা চুলায় দিয়ে দেব। আমি যখন এইভাবে হাতে মাখিয়ে নিচ্ছিলাম তখন রোজার বাবা বলছিল যে খিচুড়ির সঙ্গে একটু গোটা গোটা ডিম রেখো আর একটু বড় বড় করে আলু ভেজো। আমার হাজব্যান্ডের একটা গুড সাইড আছে, আমার রান্না যদি কখনো খারাপ হয় তো বসে কমপ্লেন করে না যে তোমার রান্না আজ ভালো হয়নি, খেতে ইচ্ছে করছে না, খুব বাজেভাবে রান্না করেছো, তুমি আমাকে নতুন কিছু করে দাও। এইরকম কথা সে কখনো কোনোদিন বলেনি। বিয়ের 4 বছর হয়ে গেল এখন অবধি তার কাছ থেকে এরকম কমপ্লেন আমি পাই নাই। আলহামদুলিল্লাহ, আমরা হাজব্যান্ড ওয়াইফ অনেক ভালো আছি। বিশ্বাস, ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধা সব মিলে আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড যখন 3,000 টাকা বেতনের চাকরি করত তখন তার আমার সঙ্গে বিয়ে হয়। একটাই ভরসা ছিল, সে খুব ভালো একজন মানুষ, সে আমাকে কখনো ঠকাবে না, এটাই আমি সবসময় বিশ্বাস করতাম। কেউ একজন বলেছিল এই ছেলেটার হাত ধরিস না। এখন হয়তো আবেগে পড়ে এই ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছিস, কিন্তু কিছুদিন পর তুই এই ছেলের কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে আসবি। হাসি, কান্না, সুখ, দুঃখ সব মিলিয়েই একটা সংসার জীবনে থাকে, তাই ডিভোর্স কোনো সমস্যার সমাধান হতেই পারে না। মানিয়ে গুছিয়ে নিতে হবে, এটাই নিয়ম। আমাদের মা, চাচি, দাদি সবাই মানিয়ে গুছিয়ে এভাবেই সংসার করে আসছে, কেন ডিভোর্স আমাদের সমাধান হবে? এটাই তো বুঝি না। অনেক তো গল্প করলাম, গল্প করতে করতে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট। এখানে একটু চিপস ভেজে নিচ্ছে রোজার বাবা। চিপস, এই চিপসটা খেতে খুব পছন্দ করে, সঙ্গে রোজাও খুব পছন্দ করে। বাবার মেয়ে কিনা পুরাই বাবার ডুপ্লিকেট। এই রমজান মাসের ওসিলায় মহান আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমাদের জীবনে প্রতিটা পদে পদে আল্লাহর বরকত, রহমত সব কিছুই আমাদের দিয়ে ভরিয়ে দিক, এই কামনা করি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই সব থেকে বড় চাওয়া। যারা খেতে পায় না, পড়তে পায় না, আল্লাহ যেন তাদেরকে এই রমজান মাসের ওসিলায়, রোজার ওসিলায় আল্লাহ তাদেরকে একটা সুদিনের ব্যবস্থা করে দিক। যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জান্নাতের বান্দা হিসেবে কবুল করে নিক। আমার বাবা মারা গেছে আজ 4 বছর হয়ে যাচ্ছে। আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে জান্নাতের বান্দা হিসেবে কবুল করে নিক। আর এই যে ইফতারির সময় হয়ে গেছে, অলরেডি ইফতারি রেডি করে ফেলছি। এখন আমরা সবাই মিলে ইফতারি করব। রোজার বাবা ইফতারি করছে, এই যে মাশাআল্লাহ। আল্লাহ আমার স্বামীটাকে এইভাবেই ভালো রাখুক সারা জীবন, এই কামনা করি। আপনারা সবাই ভালো পথে থাকবেন, নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু দেবে।